শুধু শুধু সাকসেস আসে না, সাফল্যের পথ কখনো কুসুমাতীর্ণ নয়, কাঁটাময়। বাস্তবটা বড়ই কঠিন। এই পুজোর সময়, পুজোর মাসটাকে কাজে লাগাতে হবে। এই বছর একটু মন্দ পুজো হোক না, পরের বছর আনন্দ করবে। টেস্ট পরীক্ষার প্রস্তুতি, পুজোর ছুটির সময়টাকে কাজে লাগাতে হবে। ভয় পেও না, মাঝপথে হাল ছেড়ো না। তোমাদের প্রস্তুতির লড়াইয়ে সিডিএ 9-10 সব সময় তোমাদের হাত ধরে আছে। আজ থেকে, এখন থেকে শুরু হোক তোমাদের পথ চলা। বাড়িতে বসে সম্পূর্ণ 90 মার্কসের পরীক্ষা বারবার দিতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত বেশি একটা শক্তি বাড়বে, এনার্জি বাড়বে। আর কি, নিজের তৈরি করা শর্টস নোটস এই সময় পার্থক্য যেগুলো তুমি আগে করেছো, একটুক্ষণ আগে বললাম, সেইগুলোকে তোমাকে রিভাইজ করতে হবে। এখানে একটা প্রো টিপস দিয়ে রাখি, 3 ঘন্টা 15 মিনিট তুমি নেবে না, তুমি 2 ঘন্টা 45 মিনিট নেবে। কেন? কারণটা বলছি, এক্সাম হলে পুরো 9টা তো হেলাই ফেলাই কাটালে, ক্লাস 10-এর 2টো মাস সেটাও নষ্ট। তাহলে এবার তোমাদের কি করণীয়? মাধ্যমিক পরীক্ষা 2027 যারা দেবে তাদের জন্য এই কথাটা বলছি। দেখো, পরের মাস অর্থাৎ মার্চ মাস থেকে একেবারে টেস্টের আগে তোমার সিলেবাস শেষ করার জন্য কি পদ্ধতি অবলম্বন করবে। দেখো, সবাই বলে পড়া করো, পড়া করতে হবে, কিন্তু করবেটা কিভাবে? পড়ছো অনেক, মনে রাখতে পারছো না, কারণ বিজ্ঞানসম্মতভাবে পড়ছো না। টিউশনি নিয়েছো, নিজের পড়ার টাইম রাখোনি, সেলফ স্টাডি করছো না। হ্যাঁ, কি করে হবে? হবে না, তুমি আশানুরূপ রেজাল্ট করতে পারবে না। দেখো, ভূগোলের ক্ষেত্রে আমরা এনেছি একটি বিজ্ঞানসম্মত রোড ম্যাপ, পুরো 1 বছরের একটা প্ল্যান, যেভাবে করলে তুমি সহজেই 90% নাম্বার হাসিল করতে পারবে। ভালো করে দেখো, সবার প্রথমে তোমার একটা মাইন্ডসেট দরকার। মাইন্ডসেট দরকার যে তুমি কত নম্বরের জন্য খাটছো। তারপরে তোমাকে বলতে হবে, মনে মনে বলতে হবে, আই ক্যান, আই উইল, আমি পারবো, আমাকে পারতেই হবে, তবেই না সাকসেস আসবে। শুধু শুধু সাকসেস আসে না, সাফল্যের পথ কখনো কুসুমাতীর্ণ নয়, কাঁটাময়। বাস্তবটা বড়ই কঠিন, এর জন্য বাস্তব পেতে হয়। ভূগোলে ভালো রেজাল্টের মূল চাবিকাঠি এই 3টে। তুমি যদি এই 3টে না করছো তাহলে ভুল করছো। কনসেপ্ট ক্লিয়ার, নিখুঁত চিত্র, ম্যাপ পয়েন্টিং, এই 3টের উপর গুরুত্ব তোমাকে দিতে হবে, নচেত শুধুমাত্র বড় বড় কথা বললে হবে না। তবেই তো তোমার মধ্যে সেই অ্যাচিভ জিনিসটা আসবে। দেখো, ভূগোলের প্রত্যেকটা অধ্যায়কে আমি পরপর সাজিয়েছি, এবং প্রত্যেকটা, দেখো এই মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো মানে ফেব্রুয়ারি মাস তোমার হাত থেকে চলে গেছে, হাতে কি রয়েছে? মার্চ মাস। হ্যাঁ, মার্চ মাস থেকে শুরু করলেও তুমিও পারবে। পারবে না কেন? না পারার কিছু ব্যাপার নেই। দেখো, মার্চ মাসে তুমি কিভাবে নিজের স্টাডি প্ল্যানটা করবে, মন দিয়ে শোনো। নদী, হিমবাহ এবং বায়ুর কাজ ও সৃষ্ট, এই সপ্তাহে বা এই সময় তুমি কি করবে? নদী, হিমবাহ, বায়ুর যে কাজ রয়েছে এবং তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ রয়েছে সেইগুলো খুব ভালো করে নিজে পড়বে। দেখো, নিজেকে পড়তে হবে। আমি বারবার যেটা বলি, খাতা পরীক্ষার হলে যাবে না, যাবে তোমার মাথা। সেই মাথার মধ্যে ঢোকাবে কি করে? নোটস নিজে তৈরি করবে, নিজে বানাবে, নিজেই নিজের শিক্ষক হবে, তবেই না তুমি পারবে। এই মুহূর্তে তোমার দরকার মার্চ মাসটা জুড়ে সেই ভূমিরূপের নিখুঁত ডায়াগ্রাম, অর্থাৎ ছবি আঁকায় জোর দেবে। এই অধ্যায়গুলোর মধ্যে ছবি আঁকায় জোর দিতে হবে, এবং এই একটি মাসের মধ্যে তোমাকে পুরো নদী, হিমবাহ, বায়ুর কাজের ভূমিরূপটাকে শেষ করে নিতে হবে। বোঝা গেছে? তারপরে দেখো, আমি আসছি আমাদের ব্যাচ নিয়ে, আসছি, অপেক্ষা করো, আমি জানি তোমরা অপেক্ষা করে রয়েছো। সেকেন্ডে তোমার চলে আসছে এপ্রিল মাস। এপ্রিল মাসে তুমি কি করবে? তোমাকে কি করতে হবে? বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, বাড়িমণ্ডলটা একটা ছোট অধ্যায় কিন্তু নাম্বার বেশ ভালো তোলা যায়। বায়ুমণ্ডল তুলনামূলক বড় অধ্যায়। তোমাকে এপ্রিল মাসের মধ্যে বায়ুমণ্ডলের স্তর, তাপ, চাপ বলয়, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এইসব জিনিসগুলো করে নিতে হবে। তারই সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত, জোয়ার ভাটার ব্যাপারটা, মানে ভরা জোয়ার, মোরা জোয়ার, এই যে ব্যাপারটা, মোরা কোটাল, এটা যেটা রয়েছে তার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমার কিছু হবে না। পড়ছো, সংজ্ঞা মুখস্থ করছো, কিন্তু জিনিসটা কি ভাবছো না। ওসব করে হয় না পড়া। এটা তুমিও এতদিন বুঝেছো, নাহলে 9-এ তো রেজাল্ট ভালো হতো। বোঝা গেছে? সমুদ্র স্রোতের উৎপত্তির জন্য জিনিসটা করতে হবে, তোমাকে সেখানে ম্যাপ আঁকতে হবে, চাপ বলয়ের ছবি আঁকতে হবে, বায়ু প্রবাহের ছকগুলো করে নিতে হবে। বিভিন্ন ধরনের যে বায়ুগুলো রয়েছে, হারমাটান, চিনুক, পম্পেরো, প্রত্যেকটা যে বায়ু রয়েছে, স্থানীয় বায়ু রয়েছে, সেই বায়ু প্রবাহের ছক করতে হবে। অতি অবশ্যই জোয়ার ভাটা চিত্র করতে হবে। এই পুরো মাসটাতে তোমাকে এই কাজটা জুড়ে করতে হবে। এপ্রিল মাসের কাজ তোমার কাছে আমি সাজিয়ে দিলাম। তারপর দেখো, এপ্রিলের পর আসছে মে মাস। এই মে মাসে তুমি করবেটা কি? পুরো ভালো করে মন দিয়ে শুনে রাখো। এই সময় ভারতের অর্থনৈতিক যে প্রথম অংশ মানে কি? মন দিয়ে শোনো, ভারতের অবস্থান করবে
ভূপ্রকৃতি করবে, নদ নদী করবে, জলবায়ু করবে, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ, এগুলোকে পুরো থিওরি ভাবে রিডিং দেবে, ব্যাপারটা বুঝবে কি। তোমাকে সবসময় তোমার যে ইনস্টিটিউশনে আছো, তুমি যেখানে পড়ছো, তোমার টিউটর যা আছে তার থেকে তোমাকে একটু এগিয়ে থাকতে হবে। তিনি করান তারপর করবো, সব হবে না, ছেড়ে দাও, এটা একটু সিরিয়াস হও। দশম শ্রেণী ভারতের যে ব্ল্যাঙ্ক ম্যাপ পাওয়া যায়, আউটলাইন ম্যাপ, সেটা কিনবে বাজার থেকে, কিনে সেখানের ভূপ্রকৃতি এবং নদ নদীগুলো বা বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে নিজে হাতে চিহ্নিত করবে। করবে একবার, পরের দিন সেটা প্র্যাকটিস করবে, নচেত হবে না। দেখো তারপরে জুন মাস চলে এলো, তুমি কি করবে? দেখো ভারতের অর্থনৈতিক দ্বিতীয় অংশটা তোমাকে করতে হবে। একটা কথা মন দিয়ে শুনে রাখো, টিউটর, টিউশনি, বিভিন্ন যে জায়গায় পড়াশোনা করছো সেটা তোমার পড়ছো ঠিক আছে, কিন্তু নিজে একটা নিজের চার্ট তৈরি করো, নিজে পড়া শুরু করো, নিজের জন্য পড়ো, সেলফ স্টাডি করো। ভারতের কৃষিকাজ এই সময় জোর দাও, শিল্প করো এই সময়, জনসংখ্যা করো, নগরায়ন করো, পরিবহন ব্যবস্থা, কত কাজ রয়েছে এই পুরো মাসের মধ্যে। একটা পুরো রুটিন সাজিয়ে তোমরা যদি চাও ডেলি রুটিন প্রত্যেকটা এক এক দিনে এক একটা তুমি কি করবে, তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো। তোমরা কমেন্টে জানাও যে স্যার চাই, আমি আপলোড করে দেবো, অথবা ক্লাস বানিয়ে একটা দেখিয়ে দেবো, ভিডিও বানিয়ে। এই সময় তুমি করবে কি, অনুকূল, এই পার্টের মূল জিনিস, অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং শিল্প গড়ে ওঠার কারণগুলো ভালো করে বুঝো। প্রত্যেকটা শিল্পে গড়ে ওঠার কারণ কাছাকাছি হয়, বারবার করার দরকার নাই, একটা করলেই হবে। কমন ছকের মাধ্যমে লিখে রাখো, একটা ছক বানাও, ছকগুলো রিভাইজ করার সময় খুব কাজে দেয়। ছক হিসাবে পড়ো, আমি ছককে বলে থাকি কিউট ছক। এরপরে চলে আসছে জুলাই মাস, সেখানে ছোট ছোট দুটো অধ্যায় রয়েছে, কিন্তু বেশ স্কোরিং পার্টগুলো নাম্বার এখান থেকে বেশ ভালো তোলা যায়। বর্জ্য ব্যবস্থাপনা, উপগ্রহ চিত্র, এখানে এই দুটি ছোট তুলনামূলক সহজ এবং অত্যন্ত স্কোরিং অধ্যায়, এখানে থেকে নাম্বার তোমাকে খুব সহজে তুলে আনা যায় এবং দ্রুত শেষ করাও যায়, অর্থাৎ এক মাসের মধ্যে দুটো অধ্যায় শেষ করা যাবে। পার্থক্যমূলক যে প্রশ্ন, বিভিন্ন রকমের পার্থক্যগুলো একটা ছক করে এই সময় লিখে রাখো খাতায়, লিখতে হবে। যা পড়ছো আজকে তাকে তোমাকে পরের দিন লিখতে হবে। দেখো তুমি যেখানে করছো সেটা তোমার হচ্ছে পড়াশোনা, আর বাড়িতে তুমি যেটা করবে লেখাপড়া, অর্থাৎ তোমাকে কিন্তু সেটা করতে হবে, না করলে হবে না, না লিখলে কখনোই হয় না। সব থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আগস্ট মাস, সব থেকে গুরুত্বপূর্ণ আগস্ট মাস। এখানে তুমি মেগা রিভিশন দেবে, পুরো বইটা তোমার হাতের মুঠোয় যেন থাকে। ম্যাপ পয়েন্টিং এর উপর জোর দেবে। আমি জানি তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ভয় হয়, আমরা আমাদের সিডি এর পক্ষ থেকে ম্যাপ পয়েন্টিং প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও আনবো, তোমার আর কোনো অসুবিধা রাখবো না। তোমাকে কিন্তু একটি ব্ল্যাঙ্ক ম্যাপ অনেকগুলো একসঙ্গে 50-100টার মতন কিনে নিতে হবে। পুরো বইটা আরেকবার রিভাইজ করো আগের বছরের, কারণ এখনো টেস্ট হয়নি, আগের বছরের এবিটিএ বা ডাব্লিউপিডিএ বা পর্ষদের যে টেস্ট পেপার গুলো থাকে সেগুলো প্র্যাকটিস করো। এই মাসে আগস্টে, আগস্ট হয়ে গেল, ধীরে ধীরে এগোচ্ছি আমরা সেপ্টেম্বরে। দেখো এই সময় তোমাকে বেশ কয়েকটি কাজ করতে হবে। প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোলের প্রতিটি অধ্যায় ধরে রিভিশন দেবে, রিভাইজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি অধ্যায় রিভিশন শেষে নিজেই নিজেই 30 বা 40 নম্বরের বা কোশ্চেন ব্যাংক থেকে তোমাকে নিজে নিজে একটা মক টেস্ট বা এক্সাম দিতে হবে, নিজেই নিজে শিক্ষক হতে হবে, দেখতে হবে তুমি কত পারছো। ম্যাপ পয়েন্টিং করতে হবে, ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস বই কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে আউটলাইন ম্যাপগুলো করবে টপিক অনুযায়ী, একসঙ্গে মিশিয়ে খিচুড়ি আকারে নয়। এক একটা নদ নদী অধ্যায়, প্রাকৃতিক অধ্যায়, শিল্প অধ্যায়, পরপর এক একটা অধ্যায় জুড়ে সেখানে যত আছে সেগুলো করবে। আমরা ভিডিওতে তো দেবই, তোমাকে তো করতে হবে, আমরা দিয়ে দিলে তো হবে না, হ্যাঁ কি না? তুমি না করলে তো হবে না। এবার চলে এলো অক্টোবর, পুজোর সময়। পুজোর মাসটাকে কাজে লাগাতে হবে। এবছর একটু মন্দ পুজো হোক না, পরের বছর আনন্দ করবে। টেস্ট পরীক্ষার প্রস্তুতি, পুজোর ছুটির সময়টাকে কাজে লাগাতে হবে। যারা কাজে লাগাবে তাদের হাতের মুঠোয় নাম্বার। অধ্যায়গুলো যে কঠিন লাগে যেগুলো, সেগুলোকে বারবার পড়তে হবে। আমাদেরকে মেসেজ করতে হবে, স্যার কোন পার্টটা অসুবিধা লাগছে তোমাদের, কোনটা কঠিন মনে হচ্ছে, বলে দেব। 5 নম্বর ও 3 নম্বরের বড় প্রশ্নের উত্তর খাতায় লিখে ডায়াগ্রাম সহ, ছবি সহ, ভূগোল হিসেবে ছবি ছবি সহ প্র্যাকটিস করতে হবে এই সময়। এই মাসটাতে যে ফাঁকে দিয়েছে সে গেল। বিগত 5 থেকে 7 বছরের পুরনো প্রশ্ন, মাধ্যমিকের যে প্রশ্নগুলো যাকে PYQS বলা হয়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো, সেগুলোকে সলভ করবে 5 থেকে 7 বছরের। আমাদের অ্যাপ রয়েছে, সেই অ্যাপে যদি তুমি এনরোলমেন্ট করে নাও, নিজের এনরোল হয়ে যাও, তাহলে তুমি কি কিন্তু এখানে সমস্ত জিনিসগুলো যেগুলো বলছি পর পর সাজিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, একবার একটা জিনিস দেখে নাও,
তাহলে তোমরা যারা জন্য অপেক্ষা করে রয়েছো, দেখো তোমাদের কথা ভাবে, তোমাদের জন্য আমরা 2027 যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য উত্তরণ ব্যাচ এনেছি। সেখানে আমি যে কথাগুলো বলছি সেই অনুযায়ী তোমাদেরকে পড়ানো হবে, বোঝানো হবে, তোমাদের সমস্ত রকমের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করা হবে। অতএব নতুন করে কিছু বলার নেই, তোমাদেরকে নিম্নলিখিত নাম্বারগুলোতে একটু যোগাযোগ করতে হবে, মেসেজ করতে হবে। আমি নাম্বারটা বলে দিচ্ছি, সেই নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। দেখো এবার চলে এসেছে তোমার সেই শেষ বা অন্তিম মুহূর্ত, কি নভেম্বর মাস, মানে তোমার টেস্টের সময়, যে সময় তুমি টেস্ট দেবে চলে এসেছে টেস্টের সময়। কি করবে টেস্টের সময়? তোমাকে কি করতে হবে? এই সময় আর 30-40 নম্বর না, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। একটা ঘড়ি রাখতে হবে, ঘড়ি ধরে 3 ঘন্টা 15 মিনিট, দরকার হলে এখানে একটা বলে রাখি 3 ঘন্টা 15 মিনিটে পুরো 90 নম্বরের পরীক্ষা বাড়িতে বসে দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এখানে একটা প্রো টিপস দিয়ে রাখি, 3 ঘন্টা 15 মিনিট তুমি নেবে না, তুমি 2 ঘন্টা 45 মিনিট নেবে। কেন? কারণটা বলছি, এক্সাম হলে তোমার অনেকগুলো না মানে কি হয়, এই পুরো সময়টা নষ্ট হয়। সেখানে শিক্ষক মহাশয় যিনি থাকেন তিনি চেক করেন তুমি সেখানে তোমার নাম রোল সবকিছু লিখতে হয়, সবকিছু তুমি চেষ্টা করবে 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে পরীক্ষা দেওয়া। এই অভ্যাসটা খাতায় মার্জিন টানবে, পয়েন্ট করে লিখবে, আর ম্যাপগুলো বাঁধার নিয়মগুলো আয়ত্ত করবে। এগুলো তোমাকে ওই সময় কিন্তু সময়ের মধ্যেই করতে হবে। তোমার টেস্ট হয়ে গেল। এবার আসছে ডিসেম্বর, টেস্ট হয়ে গেছে ডিসেম্বর মাস। এই সময় খেয়াল রাখবে বাজারে প্রচুর টেস্ট পেপার বেরোবে, তুমি যে কোনো ইউজ করতে পারো টেস্ট পেপার, এবিটিএ, ডাব্লিউবিএইচএ বা ডাব্লিউবিটিএ, পর্ষদ, তুমি যে কোনো ইউজ করতে পারো, ব্যাপারটা একই, যত প্র্যাকটিস করবে একই। খুঁটিয়ে সলভ করতে হবে তোমাকে, এই সময় একটু কোনো ফাঁকি না, ফাঁকি মানে নাম্বার হাত থেকে চলে গেল। প্রতিদিন অন্তত একটি করে ভূগোলের পেজ সলভ করতে হবে, করতেই হবে। আমি শুধু ভূগোল নিয়ে বলছি, বাকি সাবজেক্টেরও করবে। একটা করে যেন পেজ তোমার সলভ হয়, দিনে যেন 3টে হয় অন্য সাবজেক্ট নিয়ে, ভূগোলের যেন একটা থাকে অবশ্যই, নচেত তুমি কিন্তু প্রচুর ফাঁকি দিচ্ছ। এবার বছরের শেষ, এবার চলে এলো সেই সময়, সাল 2027। বুকটা ধুকধুক করছে না? আসবে, এক সময় আসবে জানুয়ারি মাস 2027, ফুল লেন্থ মক টেস্ট তোমাকে দিতে হবে ওই সময়। আর মেগা রিভিশন, কারণ তুমি প্রথম অধ্যায়টা ভুলে গেছো, মনে নেই, আর রিভাইজ করনি, আর মনে থাকে। এই সময় তোমাকে তোমার নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে, আত্মবিশ্বাস বাড়ালেই তোমার পুরো মনে শক্তি চলে আসবে। পরীক্ষার আগের প্রস্তুতি করতে হবে, কঠিন পেজগুলো যেগুলো আটকে গেছে সেগুলো আমাদের কাছে বলতে হবে, বা তুমি যেখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে টিউটরের কাছে করতে হবে, আটকে যাওয়াগুলোকে ঠেলে দিতে হবে। বাড়িতে বসে সম্পূর্ণ 90 মার্কসের পরীক্ষা বারবার দিতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত বেশি একটা শক্তি বাড়বে, এনার্জি বাড়বে। আর কি, নিজের তৈরি করা শর্ট নোটস, এই সময় পার্থক্য যেগুলো তুমি আগে করেছো, একটুক্ষণ আগে বললাম, সেইগুলোকে তোমাকে রিভাইজ করতে হবে। এবার ফেব্রুয়ারি মাস, অন্তিম সময় হাজির, মাধ্যমিক পরীক্ষা। তোমাদের এতদিনের যা শিখেছো পরীক্ষার সময় সেটাই কাজে লাগে, আগের সময়টা, পরীক্ষার আগের সময়টাই তোমার পরীক্ষা। পরীক্ষার সময় তো তুমি জাস্ট লিখছো। মাধ্যমিক পরীক্ষা 2027 ফাইনাল টাচ দিবে তখন, তখন কিন্তু বেশি আর কিছু না, মাথা ঠান্ডা রাখবে। তখন সম্পূর্ণ রিভিশন করবে হালকা করে, নতুন কোনো পড়া, নতুন কোনো টপিক, নতুন কোনো রুটিন তখন না, নতুন কিছু না, একদম নতুন কিছু না। সুস্থ হালকা খাবে, সেই সময় কি করবে, জাস্ট রিভাইজ দেবে, পর্যাপ্ত ঘুম দেবে, বাস তোমার কি হবে, ফাইনালের জন্য তুমি তৈরি। তোমার 90 নাম্বার হাসিল করার জন্য তৈরি। এইভাবে পড়তে হয়, এইভাবে পড়লে তবেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। শুধু শুধু হয় না, সাফল্য সহজে আসে না বাবা, শুধু ওইগুলো দেখলে হবে না, করতে হবে। কিছু কথা তোমাদের জন্য বলেছি যেগুলো হার্ট টাচ, এই কথাগুলো শুনলে, এই জিনিসগুলো করলে, যেগুলো বললাম পুরো গেম চেঞ্জার একটা ভিডিও, এটা তোমরা দেখো, মনে রাখবে। সাফল্য কোনো ম্যাজিক নয়, অবশ্যই না, একদিনেও তা আসে না, তোমরা সেটা জানো। এই দীর্ঘ পথ চলায় কখনো হয়তো ক্লান্তি আসবে, কখনো হয়তো মনে হবে আমি আর পারবো না, আমাকে দিয়ে আর হবে না, বোধহয় আমি পারলাম না। ঠিক সেই মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখবে, নিজের স্বপ্নের কথা, তোমার বাবা মায়ের প্রত্যাশার কথা একবার ভাববে। দেখো প্রত্যেকের অভিভাবক যারা রয়েছেন, বাবা মা বা অভিভাবক যারা রয়েছেন, তারা প্রচুর পরিশ্রম করছেন তোমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য। তোমরা ফাঁকি দিলে কাকে ফাঁকি দিচ্ছ? নিজের বাবা মাকে ফাঁকি দিচ্ছ। ভয় পেও না, মাঝপথে হাল ছেড়ো না। তোমাদের এই প্রস্তুতির লড়াইয়ে সিডিএ 9-10 সব সময় তোমাদের হাত ধরে আছে। আজ থেকে, এখন থেকে শুরু হোক তোমাদের পথ চলা। নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, পরীক্ষার দিন তোমার কলমই তোমার হয়ে কথা বলবে। জয়
তোমাদের হবে। এইভাবে সঙ্গে থেকো, আমি যা যা বললাম সেই রুল অনুযায়ী চলো, দেখি তো কেমন না হয়। হতেই হবে, আমরাই পারবো। আর কি করে পারবো? তোমাদের মাধ্যমে পারবো। তোমরা শুরু করে দাও, আমরা আছি।